2025 সালে এসে আপনারা যারা ফ্রিল্যান্সিং করার জন্য, ভিডিও এডিট করার জন্য অথবা গেম খেলার জন্য পিসি বিল্ড করতে যাচ্ছেন, আপনাদের জন্য আজকের এই পিসি বিল্ড ভিডিওটি। আপনারা যারা বিশেষ করে 1,30,000 টাকা বাজেটের ভিতরে একটি ফিউচার প্রুফ পিসি বিল্ড করতে যাচ্ছেন, যেই পিসিটা বর্তমানে আপনারা ইউজ করে গেমিং করতে পারবেন, 4K ভিডিও এডিট করতে পারবেন অথবা চাইলে কাজের ফাঁকে ফাঁকে গেম খেলতে পারবেন। এর পাশাপাশি আপনাদের একটি ফিউচার আপগ্রেডের অপশন থাকবে, যে আজকে আমি কিছু কম্পোনেন্ট নিয়েছি, পরবর্তীতে আমি আপগ্রেড করব, আরো একটা র্যাম এড করব, আর একটা এসএসডি এড করব অথবা একটি হাই এন্ড গ্রাফিক্স কার্ড এড করব, তাহলে আজকের এই সিস্টেমটি আপনাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। তো আপনারা যারা পিসিটা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের আউটলেট গুলো ভিজিট করতে পারেন। তো চলুন ভিউয়ার্স, এখন আপনাদেরকে শর্ট করে দেখে আসা যাক যে আজকের এই সিস্টেমে আমরা কি কি কম্পোনেন্টস ইউজ করছি। আজকের এই সিস্টেমটিতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি AMD Ryzen 7 7700 এই প্রসেসরটি, যেখানে আপনারা 8 কোর 16 থ্রেড পেয়ে যাচ্ছেন, আর এটিতে আপনারা 5.2 GHz এর ম্যাক্সিমাম বুস্ট পেয়ে যাচ্ছেন। এই প্রসেসরটি দিয়ে আপনারা গ্রাফিক্সের কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, ভিডিও এডিট করতে পারবেন, গেমিং খুব স্মুথলি করে ফেলতে পারবেন। এই প্রসেসরটির বক্সেই আপনারা এয়ার কুলারটি পেয়ে যাচ্ছেন, যেটা দিয়ে আপনারা সিপিইউটিকে কুল করতে পারবেন। আপনারা চাইলে এর জন্য আলাদাভাবে এয়ার কুলার, লিকুইড কুলার কিন্তু কিনে নিতে পারবেন। এই প্রসেসরটির জন্য আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করছি Gigabyte B650MK AM5 সকেটের একটি মাইক্রো ATX মাদারবোর্ড। আর মাদারবোর্ড নেওয়ার সময় অবশ্যই এখানে স্মার্টের স্টিকারটা দেখে নেবেন। স্মার্টের স্টিকার থাকলে আপনারা বুঝবেন যে এটা একটা অফিসিয়াল মাদারবোর্ড, এন্ড অফিসিয়াল মাদারবোর্ডের সাথে আপনারা কিন্তু 3 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আর বর্তমানে 2025 সালে আপনারা এখনো যারা পিসি বিল্ড করেননি, দ্রুত কিন্তু পিসি বিল্ড করে ফেলুন, কেননা প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস, বিশেষ করে র্যাম, এসএসডির প্রাইস যে হারে বাড়তেছে, এটা আরো অনেক বাড়বে। তো আপনারা যারা এখনো অপেক্ষা করছেন যে পিসির প্রোডাক্টের প্রাইস কমলে আমি পিসি বিল্ড করব, আপনারা এখনই সময় থাকতে পিসিটা বিল্ড করে ফেলুন, কেননা এগুলোর প্রাইস আরো বাড়তে থাকবে। যেহেতু বাইরের দেশগুলোতে এআই সার্ভার বিল্ড হচ্ছে, এআই এর জন্য বড় বড় সার্ভার বিল্ড হচ্ছে, তো সেসব জায়গাতে এই র্যাম এসএসডি গুলোর খুব ব্যবহার হচ্ছে, যার কারণে আসলে পুরো বিশ্বের প্রত্যেকটা কম্পোনেন্টসেই কিন্তু প্রাইস আস্তে আস্তে হাই হচ্ছে। তো আপনারা যারা পিসিটা বিল্ড করতে যাচ্ছেন, এখনই ভালো সময় আপনার পিসিটা বিল্ড করে ফেলুন, কেননা এখন বর্তমানে একটা র্যাম যেটা পাওয়া যেত 5-6 হাজার টাকায়, ওই র্যামটার প্রাইস এখন হয়ে গেছে 14,000। এক কথায় ডবল হয়ে গেছে, এক কথায় এটার প্রাইস আরো বাড়তেছে। তো আপনারা সময় থাকতে পিসিটা বিল্ড করতে পারেন, আর আপনারা চাইলে আমাদের শোরুমটি ভিজিট করে কিন্তু আপনাদের বিভিন্ন বাজেটের আপনার পিসিটা বিল্ড করতে পারবেন। তো আজকের সিস্টেমে আমরা যে এখানে র্যামটা ইউজ করছি, এটা হচ্ছে OSCO 16GB DDR5 6000 MHz এর একটি কিট। আর আজকের এই মাদারবোর্ডে আরো 3টা এক্সট্রা র্যাম স্লট থাকছে। ভাইয়া চাইলে পরবর্তীতে তার কাজের প্রয়োজনে আরো র্যাম অ্যাড করতে পারেন। আর যেহেতু তিনি একজন ভিডিও এডিটর, ভিডিও এডিটিং করবেন, তো 16GB এটা দিয়ে তিনি কাজটা শুরু করতে যাচ্ছেন। যেহেতু র্যামের প্রাইসটা একটু হাই, তো পরবর্তীতে তিনি যদি আরেকটা কিট লাগায় 32GB হলে তিনি আফটার ইফেক্টস, প্রিমিয়ার প্রো সবগুলো কিন্তু স্মুথলি চালাতে পারবে। আপনারা যদি দেখেন, আজকে আমরা যে স্টোরেজটি ইউজ করছি, এটা হচ্ছে কিংস্টন KC 3512GB PCIe Gen 4 সাপোর্টেড একটি SSD 512GB। এটা দেখে অনেকে বলতে পারেন যে ভাইয়া ভিডিও এডিট করার জন্য 512GB কম হয়ে গেল না? আসলে তিনি 512GB এই এসএসডিটা নিয়েছেন জাস্ট তার সিস্টেমটা ইনস্টল করার জন্য, তার অ্যাপস গুলো ইনস্টল করার জন্য। তিনি সেকেন্ডারি স্টোরেজ হিসেবে নিয়েছেন একটি 2 টেরাবাইটের হার্ড ডিস্ক, আর তার যদি পরবর্তীতে আরো হার্ড ডিস্কের বা স্টোরেজের প্রয়োজন হয়, তিনি কিন্তু অ্যাড করতে পারবেন। আজকে সিস্টেমে আপনারা যে পাওয়ার সাপ্লাইটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিসি পাওয়ারের একটি পাওয়ার সাপ্লাই। 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই নেওয়া হয়েছে। 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই, বেশ কোয়ালিটিফুল একটি পাওয়ার সাপ্লাই। এর পাশাপাশি ভিউয়ার্স, আপনারা যদি দেখেন, আজকে একটি গেমিং গ্রাফিক্স কার্ড এখানে ইউজ করা হয়েছে। গেমিং বলবো না, এক কথায় হাই এন্ড গেমিং তো করতে পারবেন না, কিন্তু এটা দিয়ে আপনারা কিন্তু ফুল এইচডি ভিডিওগুলো এডিট খুব স্মুথলি করতে পারবেন। আবার যদি 4K ভিডিও এডিট করা লাগে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা করতে পারবেন। এটা হচ্ছে MSI GeForce RTX 3050 6GB একটি গ্রাফিক্স কার্ড। এটি বেশ বাজেটের ভিতরে খুব কোয়ালিটিফুল একটি গ্রাফিক্স কার্ড। এটাতে আপনারা ডুয়াল ফ্যান পেয়ে যাচ্ছেন। আজকে সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার একটি কেসিং ব্যবহার করা হয়েছে। এই কেসিংটিতে আপনারা সামনের দিকে এখানে টেম্পারেট গ্লাস, এই পাশে টেম্পারেট গ্লাস পেয়ে যাচ্ছেন। এটাতে আপনারা 6টা ARGB ফ্যান পেয়ে যাবেন, যেগুলোকে আপনারা চাইলে সুইচ দিয়ে কন্ট্রোল করতে পারবেন, আবার চাইলে মাদারবোর্ড দিয়েও কন্ট্রোল করা সম্ভব। আজকের সিস্টেমে আপনারা যদি দেখেন, এখানে একটি গেমিং মাউস ইউজ করা হয়েছে। এটা হচ্ছে TWolf এর একটি গেমিং মাউস, যেটার মডেল GS90। এটিতে আপনারা যে RGBটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে, বেশ সুন্দর লাগবে আপনাদের ডেস্কের সাথে। তারপরে আজকে সিস্টেমে একটি হেডফোন
হেডফোনও নেওয়া হয়েছে। এটা হচ্ছে অনিকোমা গেমিং এর X29 মডেলের একটি 8GB গেমিং হেডসেট। দেখতে পাচ্ছেন এটার পুরোটাই 8GB, বেশ চমৎকার আর বেশ কোয়ালিটিফুল একটি হেডসেট। তারপরে আজকে সিস্টেমে এইখানে একটি ওয়েবক্যাম নেওয়া হয়েছে। এটা হচ্ছে লজিটেকের একটি ওয়েবক্যাম। যেহেতু আজকের এই সিস্টেমটা নেওয়া হয়েছে ভিডিও এডিটিং এর জন্য, আর আজকের সিস্টেম ওনার একজন প্রফেশনাল ভিডিও এডিটর, তিনি তার প্রজেক্টের জন্য অনেকগুলো ক্লায়েন্টের সাথে তার কথা বলা লাগে। তো তার ক্লায়েন্টের সাথে কথা বলার জন্যই তিনি এইখানে একটি ওয়েবক্যাম নিয়েছেন, কেননা জুম মিটিং এ কথা বলা লাগে, বিভিন্ন ডিসকর্ডে কথা বলা লাগে। তো তার একটি ওয়েবক্যাম এখানে খুবই দরকার ছিল। বেশ কোয়ালিটিফুল একটি ওয়েবক্যাম, 720p রেজুলেশন আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে এখানে একটি স্পিকার থাকছে। এটা হচ্ছে টিওলফ এর S2 মডেলের একটি স্পিকার। এর পাশাপাশি ভিউয়ার্স আপনারা যদি দেখেন এইখানে একটি মেকানিক্যাল কিবোর্ড ইউজ করা হয়েছে। এটা হচ্ছে গিগাসনিকের একটি বাজেট ফ্রেন্ডলি মেকানিক্যাল কিবোর্ড। আপনারা যারা বাজেটের ভিতরে একটি কোয়ালিটিফুল মেকানিক্যাল কিবোর্ড খুঁজছেন, এটা আপনারা চয়েসে রাখতে পারেন। তারপরে ভিউয়ার্স যদি দেখেন আজকে সিস্টেমে একটি বেশ কোয়ালিটিফুল মনিটর ইউজ করা হয়েছে। এটা হচ্ছে ভিউসনিকের VA2432A মডেলের একটি মনিটর, যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন IPS প্যানেল, পেয়ে যাচ্ছেন 120 হার্জের রিফ্রেশ রেট, পেয়ে যাচ্ছেন 1 মিলিসেকেন্ডের MPRT রেসপন্স টাইম, এছাড়া পেয়ে যাচ্ছেন আরো অনেকগুলো ফিচার্স। আর এটাতে আই প্রোটেক্ট ব্যবহার করা হয়েছে। আপনারা যদি দীর্ঘক্ষণ এটা ব্যবহার করেন, আপনাদের চোখের ব্যথা হবে না, আপনাদের চোখের কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স এই ছিল আজকের বিলটা। আজকের সিস্টেমের বাজেট ছিল 1,30,000 টাকা। তো এই বাজেটের ভিতরে আজকের সিস্টেমটা কমপ্লিট করা হয়েছে। তো আপনারা যারাও চাচ্ছেন যে এই বাজেটে একটি সিস্টেম নিতে, যেটা দিয়ে ফ্রিল্যান্সিং করবেন, ভিডিও এডিটিং করবেন অথবা গ্রাফিক্স এর কাজ করবেন, এই সিস্টেমটি দিয়ে কিন্তু হাই এন্ড গেমিং করাও সম্ভব। তো আপনারা আজকের এই সিস্টেমটি নিতে পারেন। আজকে যদি ফুল সিস্টেমটা নেন, আপনারা কিন্তু ডিসকাউন্ট প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের শোরুমটি ভিজিট করতে যাচ্ছেন, আমাদের ঠিকানা হলো রংপুর সমবায় মার্কেটের ঠিক বিপরীতেই সিকেট টেকনোলজি। এছাড়া আমাদের রংপুর সমবায় মার্কেটেও আউটলেট রয়েছে, যেটা হচ্ছে রংপুর সমবায় মার্কেট 2nd ফ্লোর 3য় তলায়। আপনারা সেখানে গেলেও সিকেট টেকনোলজি আউটলেট পেয়ে যাবেন। এছাড়া সৈয়দপুরে আমাদের আউটলেট রয়েছে। তো আপনারা যারা ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে যাচ্ছেন, আপনারা কিন্তু ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন। তো ভিউয়ার্স এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আপনার পিসি বিলের বাজেট কত সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করবো আপনার বাজেটে কোন পিসিটা নেওয়া বেটার হয় সেটার একটা আইডিয়া তুলে ধরতে। তো ভিউয়ার্স আমরা চলে এসেছি ভিডিও একদম শেষ পর্যায়ে। তো আপনাদের সাথে দেখা হবে ভিউয়ার্স নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।